আজকের গল্প বুড়োর বুদ্ধি। একবার এক বৃদ্ধ ট্রেনে উঠেছেন। ট্রেনের সেই বগিতে বৃদ্ধ একাই ছিলেন। হঠাৎ করে 12 জন যুবক চলন্ত ট্রেনের ওই বগিতে উঠে পড়ল। উঠেই তারা চিৎকার করে গান গাইতে শুরু করলো। তারপর তারা সারা ট্রেন জুড়ে চিৎকার চেঁচামেচি হই হুল্লোড় শুরু করে দিল। তাদের মধ্যে একজনের কাছে একটি ছুরি ছিল। সেই যুবক নিজের পকেট থেকে ওই ছুরিটি বের করলো এবং তাদের কাছে থাকা আম ছুরি দিয়ে কেটে খেতে লাগলো। হঠাৎ তাদের মধ্যে একটি যুবক বলে উঠল, চল, আমরা ট্রেনের চেনটা টেনে ট্রেনটা থামিয়ে দিই। দ্বিতীয় যুবক বলল, না ভাই, ওই দেখ, ওখানে লেখা আছে বিনা কারণে চেন টানলে 500 টাকা জরিমানা, অন্যথায় 6 মাস জেল। প্রথম যুবক বলল, এখানে আমরা মোট 12 জন আছি। আমরা সবার থেকে 100 টাকা করে চাঁদা তুলি। 1200 টাকা হবে। 500 টাকা টিটিকে দেব, বাকি 700 টাকা দিয়ে কিছু খেয়ে নেব। পরিকল্পনা মতো তারা তাই করলো। সবার থেকে 100 টাকা করে মোট 1200 টাকা তুলে প্রথম যুবকের পকেটে রাখলো। তৃতীয় যুবক বলল, বন্ধু, আমরা যদি চেন টেনে ওই বুড়োটাকে দেখিয়ে দিই, যদি বলি ও চেন টেনেছে, তাহলে ওই 500 টাকাও বেঁচে যাবে। আমরা 12 জন সাক্ষী দিলে টিটি মেনেও নেবে। বৃদ্ধ তখন কাঁদতে কাঁদতে বলল, বাবা, তোমরা আমার ছেলের বয়সী, কেন আমাকে এই বিপদের মধ্যে ফেলছো? ছেলেগুলি বলল, বুড়ো, তোমার চুল দাড়ি পেকে গেছে, আর কদিনই বা এই পৃথিবীতে থাকবে। পৃথিবী থেকে যাওয়ার আগে আমাদের জন্য একটু ভালো কাজ করে যাও। বৃদ্ধ অনেকবার তাদের অনুরোধ করল। যুবকগুলো বৃদ্ধের অনুরোধ না শুনে চেনে টান দিল। সঙ্গে সঙ্গেই গাড়ি থেমে গেল। তখনই এক টিটি এসে জিজ্ঞাসা করল, কে চেন টেনেছে? যুবকগুলো ওই বৃদ্ধকে দেখিয়ে বলল, ওই যে, ওই দাদু চেন টেনেছে। টিটি বৃদ্ধকে বলল, আপনি কেন চেন টানলেন? আপনি কি জানেন না, চেন টানলে 500 টাকা জরিমানা অথবা 6 মাস জেল? যুবকগুলো চিৎকার করে বলল, স্যার, বুড়ো অকারণেই চেন টেনেছে। এই বলে যুবকগুলো হো হো করে হাসতে লাগলো। বৃদ্ধ একটু দাঁড়িয়ে বলল, টিটি সাহেব, আমি বিনা কারণে চেন টানিনি, বিপদে পড়েই চেন টেনেছি। টিটি বলল, কি বিপদ? বৃদ্ধ বলল, ওই যে ছেলেগুলো আমার গলায় ছুরি ধরে আমার থেকে 1200 টাকা ছিনতাই করেছে। টিটি বলল, কি সর্বনাশ! বৃদ্ধ বলল, হ্যাঁ, দেখুন, ওই যে, ওই ছেলেটির পকেটে টাকা আর ওর ব্যাগে ছুরি রাখা আছে। টিটি সাহেব পুলিশকে ফোন করলো। পুলিশ এসে তাদের পকেট থেকে সত্যি সত্যি 1200 টাকা ও একটি ছুরি উদ্ধার করলো। ফলে তারা বৃদ্ধের কথায় বিশ্বাস করলো। যুবকেরা অনেকবার তাদের বোঝানোর চেষ্টা করলো যে এই টাকা তাদেরই। বৃদ্ধ মিথ্যা বলছে, কিন্তু প্রমাণ থাকায় পুলিশ ওই যুবকদের গ্রেপ্তার করে নিয়ে চলে গেল। যাওয়ার সময় ওই বৃদ্ধ যুবকগুলোকে তার পাকা চুল আর দাড়ি দেখিয়ে বলল, এগুলো এমনি এমনি বাতাসে পেকে যায়নি।